হযরত নূহ আলাইহিস সালামের যে নৌকা প্লাবনে চলে আসছিল, সেই নৌকায় করে শয়তানও আসছিল। লম্বা ঘটনা, আমি ওইদিকে যাব। তো নূহ আলাইহিস সালাম যখন তাকে দেখলেন সে এক পাশে চুপ করে বসে আছে, নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে উঠলে? আমি তো তোমাকে ওঠাইনি। তখন শয়তান বলতেছে যে আপনার জাহাজে সর্বশেষ কোন প্রাণীটি উঠেছে? তিনি বললেন চিন্তা করে যে সর্বশেষ তো উঠেছে গাধা। গাধা উঠতেছিল না। নূহ আলাইহিস সালাম বারবার তাকে বলতেছিলেন দ্রুত উঠো, আমরা জাহাজ ছেড়ে দিব, তো গাধা উঠতেছিল। তো শয়তান বলল, আমি ওই গাধার লেজের মধ্যে ধরা ছিলাম, এজন্য গাধা উঠতে পারতেছিল না। তখন নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আরে শয়তান তাড়াতাড়ি ওঠ। তো শয়তান বলতেছে, আপনিই তো আমাকে উঠিয়েছেন। আপনি যখন বললেন আরে শয়তান তাড়াতাড়ি ওঠ, তখন আমি লাফ দিয়ে গাধার আগে উঠেছি। তো তখন নূহ আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন তার নৌকা থেকে কাকে নামিয়ে দিবে? শয়তানকে নামিয়ে দিবে। আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন যে আমি তো তাকে প্রতিশ্রুতি দিয়েছি কিয়ামত পর্যন্ত তাকে আমি লম্বা হায়াত দিব, তাই সে তোমার জাহাজে থাকার অনুমতি পেয়ে যাবে। তো এবার নূহ আলাইহিস সালাম চিন্তা করলেন, বিনা লাভে শয়তানকে নিয়ে তো লাভ নাই, এমনিই সে শয়তান, আবার বিনা লাভে। তো নূহ আলাইহিস সালাম শয়তানকে জিজ্ঞেস করতেছেন, খুব দামি প্রশ্ন। নূহ আলাইহিস সালাম বলতেছেন, আচ্ছা তুমি বলো তো, তুমি আমার কোন কাজে সবচাইতে বেশি খুশি হয়েছো? কে প্রশ্ন করতেছেন? হযরত নূহ আলাইহিস সালাম প্রশ্ন করতেছেন কাকে? শয়তানকে, যে তুমি আমার সারা জীবনের যতগুলো আমল আছে এর মধ্যে কোন আমলের প্রতি সবচাইতে বেশি খুশি তুমি হয়েছো? তখন শয়তান বলতেছে যে আপনি যে দোয়া করেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে দিতে মানুষগুলো ঈমান আনে না, বারবার তিনি দুয়ারে দুয়ারে ঘুরেন, কিন্তু কালিমার দাওয়াত তারা গ্রহণ করে না। এক পর্যায়ে যে নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন, রব্বি, ও আমার রব, লা তাযার, আপনি বাকি রেখেন না, আলাল আরদি, জমিনের উপর, মিনাল কাফিরিনা, কাফেরদের, দাইয়ারা, কোন ছোট্ট ঘর। তিনি দোয়া করলেন যে আল্লাহ, যেহেতু এরা আমার কালিমার দাওয়াত গ্রহণ করেই না, আপনাকে স্বীকার করেই না, এরা তো নিমক হারাম, তো এদের ঘর বাড়ি সহ আপনি ধ্বংস করে দেন। তো শয়তান বলতেছে, আপনি যখন এই দোয়া করছেন তখন আমি সবচাইতে বেশি খুশি হয়েছি। এবার নূহ আলাইহিস সালাম কান্না শুরু করলেন। কারণ হিসেবে জিজ্ঞেস করলেন শয়তানকে, কেন খুশি হয়েছো তা বলো। শয়তান বলতেছে, ওগো নবী নূহ, আপনি যদি এই বদদোয়াটা না করে তাদের জন্য দোয়া করতেন, ওগো আল্লাহ, আমার যে উম্মত গুলো কালিমার দাওয়াত গ্রহণ করতেছে না, একত্ববাদের তাওহীদের দাওয়াত গ্রহণ করতেছে না, আপনি তাদের ক্ষমা করে দেন, আপনি তাদের হিদায়াত দেন। আল্লাহ যেমন আপনার বদদোয়াটা গ্রহণ করেছেন, হতে পারতো আপনার দোয়ার উসিলায় যেই মানুষগুলো ধ্বংস হলো, এই মানুষগুলো কালিমা পড়ে আপনার দিনের মধ্যে চলে আসতো। তো যেহেতু এটা হয় নাই, এজন্য আমি বড় খুশি হয়েছি যে অন্তত আপনার মাধ্যমে বহু মানুষ এই তাওহীদের ছায়াতলে আসা থেকে কি হয়েছে? বঞ্চিত হয়েছে। নূহ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তওবা করলেন আর বললেন, আল্লাহ, যদি আমি আগে বুঝতাম যে আমার এই কাজে শয়তান খুশি হবে, তবে আমি এই দোয়া করতাম না, বরং দোয়া করতাম আমার উম্মতকে আপনি মাফ করে দেন।